দুই দফা দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকেরা। এর ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। সোহাগ, কুষ্টিয়াতে বাস চলাচল বন্ধের বিস্তারিত আমাদের জানাবেন। তন্নি, কুষ্টিয়াতে অনির্দিষ্টকালের জন্য চলছে পরিবহন ধর্মঘট। বলা চলে আসলে পরিবহন শ্রমিকরা আজ সকাল থেকেই জেলা থেকে অন্যান্য জেলাগামী যে সকল বাস রয়েছে সেই সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এবং এই শ্রমিক ইউনিয়নের মাঝামাঝি জায়গায়। এখানে কিন্তু অসংখ্য বাস, আমি কথা বলেছিলাম প্রায় ৫ শতাধিক বাস কিন্তু এখানে রয়েছে, যে বাসগুলা কুষ্টিয়া থেকে বিভিন্ন জেলায় ছেড়ে যেত। অর্থাৎ কুষ্টিয়া প্রাগপুর, কুষ্টিয়া থেকে মেহেরপুর, কুষ্টিয়া পাবনা, কুষ্টিয়া থেকে রাজবাড়ী, কুষ্টিয়া থেকে খুলনা সহ অসংখ্য জায়গায় কিন্তু এই বাসগুলা এখান থেকে ছেড়ে যেত। তবে মালিক গ্রুপে যে সকল বাস রয়েছে সেই বাসগুলা পরিবহন শ্রমিকরা ২ দফা দাবিতে বন্ধ করে দিয়েছে। আমি কথা বলেছিলাম তাদের সঙ্গে, তারা বলছেন যে মূলত ২টি দফা তাদের। একটি এই কুষ্টিয়ার যে ইউনিয়নের যে সকল ইউনিয়ন রয়েছে, ইউনিয়নের একটি বাস রয়েছে, সেই বাসটি কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলার অনুমতি দিতে হবে এবং মালিক গ্রুপ যে সকল সুবিধা পেয়ে থাকে সেই সুবিধাগুলো শ্রমিকদের দিতে হবে। এই ২ দফা নিয়ে কিন্তু মূলত আজকের এই ধর্মঘট শুরু হয়েছে ভোর ৫টা থেকে। এ বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছিলাম ইউনিয়নের যিনি সভাপতি রয়েছেন মাহবুল হক। তিনি বলছেন যে মূলত আমরা এই অধিকার আদায়ের জন্য, ২টি দাবি আদায়ের জন্য আমাদের এই ধর্মঘট চলমান রয়েছে। তবে কবে নাগাদ এইটি সমাধান হবে এখন পর্যন্ত তিনি এ বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি। তবে এ বিষয়ে আমরা খোঁজ খবর রেখেছি সবসময়। এর পরবর্তীতে আমরা দেখেছি যে জেলা থেকে বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যাত্রীরা বলছেন মূলত বেশি ভাড়া দিয়ে তাদেরকে সিএনজি বা অটোতে যেতে হচ্ছে। তন্নি। সোহাগ, আপনাকে ধন্যবাদ।